রাস্তার মাঝে থাকা ডিভাইডারের লোহার রেলিং কাটা অবস্থায় রয়েছে, আর সেই জায়গা দিয়ে যাতায়াত করতে গিয়ে ফুলবাড়িতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। Pamper, not just a hospital, but a mother. জানা গিয়েছে, ফুলবাড়ি থেকে চুনাভাটি যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে 2 রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় ডিভাইডারের লোহার রেলিং কাটা অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ ঘুরপথ এড়াতে সেই ফাঁকা জায়গা দিয়ে রাস্তা পারাপার করছেন, আর এতেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফুলবাড়ির বাসিন্দা পেশার শিক্ষক উজ্জ্বল রহমান জানান, ফুলবাড়ি থেকে চুনাভাটি যাওয়ার মাঝে প্রায় 10 থেকে 12 জায়গায় একইভাবে ডিভাইডারের ওপরে থাকা লোহার গ্রিল কাটা অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ ঘুরপথ এড়াতে এই কাটা লোহার রেলিং দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন। আজও এক মহিলা এই রাস্তা দিয়ে পারাপার করার সময় দুর্ঘটনা ঘটে, তিনি গুরুতর আহত হন। এর আগে এই কাটা অংশগুলি লোহা দিয়ে জোড়া দেওয়া হয়েছিল, তারপরও কিছু লোকজন লোহার রেলিং কেটে দিচ্ছে। অবিলম্বে প্রশাসনের বিষয়টি নজর দেওয়া উচিত বলে জানান বাসিন্দারা। এর আগেও আমরা এই যে রেলিংটা ছিল ডিভাইডারের উপরে, যে রেলিংটা, সেটা আমরা নিজের উদ্যোগে ঠিক করেছিলাম, কিন্তু তবু কিছু অসাধু ব্যবসায়ী এটাকে কেটে যাওয়া আসার জন্য বা কাস্টমারকে আনার জন্য এই সব কাজ করছে, এবং এতে কি হচ্ছে, প্রতিদিন বড় দুর্ঘটনা ছোট দুর্ঘটনা থেকে হতেই চলেছে। প্রশাসনকে আমরা বলেছি, ওরাও আমাদের সহযোগিতা করেছিল, কিন্তু এই ব্যবসায়ীদের জন্য আমরা এটাকে আটকানো যাচ্ছে না। এটাকে প্রশাসনকে বলবো যে যত তাড়াতাড়ি ওটাকে বন্ধ করে দেওয়ার জন্য। এইটা ফুলবাড়ি থেকে শুরু করে চুনাবাটি পর্যন্ত মিনিমাম 10টা এই রেলিং কাটা আছে। মাঝে মাঝে বলতে গেলে প্রতিদিন, হয়তো আজকে আপনারা খবর পাইছেন বলে আপনারা আসেন, কিন্তু এর আগে যেগুলো যারা খবর জানে না বা দূরের থেকে আসে, তারা অ্যাক্সিডেন্ট হয়, কিছু মহারাজাও ভর্তি হয়, কিছু থেলামাসে ওখানেও ভর্তি হয়, কিছু হসপিটালেও আমরা নিয়ে চলে যাই। কিন্তু যতদিন এটা বন্ধ হবে না ততদিন অ্যাক্সিডেন্ট হতে থাকবে। এখানে আমাদের মানুষ এমন হয়ে গেছে, মানুষ মৃত্যুটাকে ভয় পায় না সময়ের জন্য, মানে ওরা ভাবতেছে সময়টাই মনে হয় সব থেকে বড় জিনিস। এদিক দিয়ে গেলে কাছাকাছি নার্সিংহোমে কেউ যায়, কেউ হয়তো 9-10 ওদিক থেকে 9-10-এ আসে, ডিকে মেডিকেলে আসে, এই করে। হ্যাঁ, এটা অবশ্যই এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। হলে আজকে হলে আরও খুব ভালো হয়। আজকেও একটা অ্যাক্সিডেন্ট হলো, একজন বাইকওয়ালা একটা মহিলাকে পার হতে যাচ্ছিল, ও বাইকটা মেরে দিয়ে চলে গেল। প্রতিদিন হচ্ছে, আজকে বললাম তো, আপনারা খবর পাইছেন বলে আপনারা জানলেন, কিন্তু প্রতিদিন যেগুলো হচ্ছে সেগুলো আপনারা বা আমরা যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা, আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। ঘটনা হচ্ছে কিছুই না, আপনি একটু দেখেন, এই জায়গাটা একদম কাটা আছে, ঠিক আছে? তো লোকাল লোক সুবিধা যাওয়া আসার জন্য বানাইছে। এখন এই জায়গাটাকে হাইওয়ে বানায় দিচ্ছে, মানুষের দেখাশোনা কিচ্ছু নাই, সিধা একদম বানাচ্ছে। এবার একটা গাড়ি মনে করেন স্পিডে আসছে, 40 স্পিডে আসলেও তো সেটা স্পিড, তো ওকে তো থামতে হবে, ব্রেক মারার সাথে সাথে দাঁড়াবে না। বাস লাগিয়ে গেছে, বউটা চোট পাইছে, এখন হাসপাতালে নিয়ে গেল। এটাকে সিল করা উচিত তো আমার সাথে। এইটা বিপদের রাস্তা করে দিচ্ছে, যে এই যে যাচ্ছে এটা দেখে মানুষকে বিপদ, মানুষ শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছে, বাস কোনো ধ্যান নেই, গাড়ি ঘোড়া কিছু দেখাতে রাস্তা পার হচ্ছে, বাস গাড়ি সে লাগাই দিচ্ছে। এরকম তো হচ্ছেই। এইখানে হইলো, কিছুদিন আগে চুনামাটিতে হইলো, এগুলা তো। আর এখানে তো মানে কি বলবো, আর তারও কোনো ইয়েই নেই, হেলদোলেই নেই।